বড়দি, চিরকাল শুনে আসছি জানো যে তোমরা শঙ্খকে ভালোবাসো, তোমরা শঙ্খকে মানুষ করেছো, ছেলের থেকেও বেশি ভালোবাসো। হ্যাঁ, হয়তো ঠিকই বলছো, ছেলের থেকেও বেশি ভালোবাসো, কিন্তু তার মানে তো এই না যে শঙ্খকে আর কেউ ভালোবাসে না। আমিও তো এর আগে এই বাড়িতে আসিনি, কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকে ওই মা হারা ছেলেটাকেই কিন্তু কোলে তুলে নিয়েছিলাম বড়দি। তাই আমিও কিন্তু শঙ্খকে কম ভালোবাসি না। হ্যাঁ, হয়তো আমি মুখে বলতে পারি না ভালোবাসার কথা, কিন্তু শঙ্খ জানে ওকে আমি ঠিক কতটা ভালোবাসি। শ্রমণা, ও তো এই বাড়িতে খুব বেশি দিন আসেনি, কিন্তু এই কদিনের মধ্যে ও শঙ্কর যতটা ভালো চায় না, এই বাড়ির অনেকেই কিন্তু শঙ্কর ততটা ভালো চায় না। আর বড়দি, তুমি এইমাত্র বললে না যে শঙ্করকে হিংসা করা হয়, শঙ্কর ক্ষতি চাওয়া হয়, এই কথাগুলো তোমরা বলতে পারো, আমার কাছে কিন্তু সত্যি এটা খুব হাস্যকর জানো। হ্যাঁ, সেই শঙ্খ আমাদের ভালোবাসারই দাম দিচ্ছে, এখন আমার মেয়েদের আবার ফাঁসাতে চাইছে। এটা আমার কাছে পুরো হাস্যকর ব্যাপার জানো। শোনো চুটকা, প্রমাণ না পেলে আমি কাউকে ফাঁসাবো না। আর যদি প্রমাণ পাই যে ওরা এই কাজে যুক্ত আছে, তাহলে কে শ্রেষ্ঠা ঘোষ, কে দিয়া মেরি, আমি কিন্তু কাউকে কিছু চিনবো না। আমার কাছে পৃথিবী একদিকে আর মোহর আর একদিকে। সেটা বুঝেছি বলেই মেয়েটাকে ডেকেছিলাম। মনে হয় ওষুধের কাজ হয়েছে। মেয়েটা সব যোগাযোগ ছিন্ন করে দিয়ে চলে গেছে, কথা দিয়েছিল আমাকে। হ্যাঁ, এখন দেখা যাক, কদিন যদি এভাবে আড়ালে থাকতে পারে, তার মধ্যে বিয়েটা যদি দিয়ে দিতে পারি, তারপর হোক না দেখা, এবার যা খুশি হোক, আমি আর কোনো ভয় পাই না। এত বড় একটা ঘটনা শুনে তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো। তোমাদের কোনো হেলদোল নেই। এই বলো তোমরা আমাকে যে তোমরা আমাকে খুব ভালোবাসো। আমার এই ক্রাইসিসে তোমরা কেউ আমার পাশে দাঁড়াচ্ছ না, কেউ না। ক্রাইসিসটা শুধু আমার, তাই তো? তাহলে এ বাড়ির সঙ্গে আমার সম্পর্কটা কিসের? না, কিসের জন্য আমি এতদিন এই বাড়িতে থেকেছি? না, কিসের জন্য বারবার আমি ফিরে এসেছি বলো? এসবের কোনো দরকার ছিল না। কোনো দরকার ছিল না। শোনো, তুমি একটা মেয়েকে নিয়ে উন্মাদ হতে পারো বলে আমরা তো উন্মাদ হতে পারি না। আমাদের যুক্তি, বুদ্ধি, জ্ঞান এখনো আছে। ওই মেয়েটাকে তোমার স্ত্রী হিসেবে আমরা কোনোদিনও মেনে নিইনি। আর তাছাড়া তোমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে শঙ্খ। তুমি উন্মাদ হয়ে গেছো, তাই সবকিছু অস্বীকার করে ওই মেয়েটার পেছনে ছুটছো। কিন্তু আমাদের তো মাথা খারাপ হয়ে যায়নি শঙ্খ। হ্যাঁ, আমাদের বিবেচনা বোধ এখনো হারিয়ে যায়নি। তাছাড়া সমাজে আমাদের কিছু জবাবদিহির দায় থাকে, যেটা তোমার নেই। আজও শ্রেষ্ঠার বাবা মা আমাদের কিছু বলতে ছাড়ছে না, বুঝতে পেরেছো? শ্রেষ্ঠার মানসিক বিপর্যয় কি হয়েছে সেটা তো আমরা দেখছি। একটা মেয়ের বিয়ের সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর তার বিয়ে যদি ভেঙে যায়, তার মনের অবস্থা কি হতে পারে সেটা তুমি বোঝো? কিচ্ছু বোঝো না তুমি। তুমি শুধু একটা কথাই বলছো, সারা পৃথিবী নাকি তোমার একদিকে, অন্যদিকে তোমার মোহর। তুমি এতটাই অন্ধ হয়ে গেছো যে একটা মেয়ের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। শোনো, তোমাকে একটা কথা বলি,
কেউ কাউকে সরায়নি। আর শ্রেষ্ঠা নিজেই মানসিকভাবে খুবই বিপর্যস্ত। ও কি করবে, কিসে কি করবে, আর কি বা করার আছে? শ্রেষ্ঠা তো আর গুন্ডা দলের সর্দার নয় যে গুন্ডা দিয়ে তাকে ধরে নিয়ে যাবে কিংবা কিডন্যাপ করবে। এই সমস্ত অবাস্তব ভাবনা তুমি ছেড়ে দাও শঙ্খ। দিয়াময়ূরী প্রথমে একটু অন্যায় করেছিল, মানে র্যাগিং করেছিল, অন্যায় করেছিল, আর তোমার কয়েকটা বাজে কাজ করেছিল। কিন্তু দিয়াময়ূরীর এত ক্ষমতা নেই যে মোহরের মতো একটা মেয়েকে এবারে গায়েব করে দেবে। না না না, তুমি একটু মন দিয়ে কথাগুলো একটু ভাবো শঙ্খ। শঙ্খ, তুমি নিজে একবার শ্রেষ্ঠার সঙ্গে কথা বলো না। এই তোমাকে কে মাতাবরি করতে বলেছে? তোমার কাছে কেউ সাজেশন চেয়েছে শ্রেষ্ঠার সঙ্গে কে কথা বলবে, কে কথা বলবে না, সেটা তোমাকে জিজ্ঞেস করেছে? সাজেশন চাওয়ার দরকার হয় নাকি সব সময় বাবা? কখনো কখনো তো সাজেশন দেওয়াও যায়। চোখের সাথে দেখতে পাচ্ছি ছেলেটা কষ্ট পাচ্ছে, আর ওর মনের মধ্যে যদি একটা বিষয় সন্দেহের দানা বেঁধেই থাকে তাহলে তো সেই বিষয়ের পরিষ্কার করে কথা বলে নেওয়াই উচিত। আজকাল সব ব্যাপারে তোমার বেশ মতামত হয়েছে দেখতে পাচ্ছি। এখন থেকে ঠিক করেছি যে যে বিষয়ে আমার মতামত দেওয়ার প্রয়োজন হবে সেই সব বিষয়ে আমি মতামত দেব মা। আমার ব্যাপারে তো আজ অব্দি কোনো মতামত আমি দিয়ে উঠতে পারিনি। এই যে ধরুন না, আমাকে বিয়ে দিয়ে আপনারা এই বাড়িতে নিয়ে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত একটা দিনের জন্য আপনাদের ছেলেকে আপনারা এই বাড়িতে ফেরত আনতে পেরেছেন? পারেন। এবং সেই বিষয়ে আমি আজ পর্যন্ত কোনো মতামত দিইনি কিন্তু। এবং বিচার চাইতে আজ পর্যন্ত কোথাও যাইও নি, হয়তো যাব। আজ যাচ্ছি না মানে এমন তো নয় কোনোদিন যাব না। কিন্তু আমি যখন শঙ্খকে ভালোবাসি, ওকে স্নেহ করি, তখন ওর বিপদ হয়েছে জেনেও ওকে সাজেশন দেওয়ার থেকে আমি নিজেকে গুটিয়ে রাখতে পারবো না। শঙ্খ, তুমি এখনই একবার শ্রেষ্ঠার সঙ্গে কথা বলো। বর্দা, বাড়ির হাওয়া বাতাস বদলাচ্ছে, খেয়াল করে দেখেছো? সেটা তোমার বইয়ের জন্যই। তোমার বইয়ের হাত ধরে বদলাচ্ছে, সেটা একটু খেয়াল রাখো। তা শাসন করো। তুমি আছো, বৌদি আছে, আমার বউকে শাসন করো। কে বারণ করেছে তোমাদের? থামবে তোমরা? অ্যাটলিস্ট আমার সামনে, নিজের মেয়ের সামনে ছোট মাকে এইভাবে অপদস্থ করো না, তোমরা অপমান করো না। এই যা উপরে যা, যা উপরে যা। আর এখনো সময় আছে, যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে কিন্তু বলে দে। একটা কথা ভালো করে জেনে রাখিস, তোদের অনেক কারিগরি কিন্তু ধরা পড়ে গেছে আমার কাছে। আর এরপরে মোহরের বিষয়ে যদি কোনো কিছু ধরা পড়ে যায় তাহলে তোদের আইন অনুযায়ী যা শাস্তি হওয়া উচিত সেই শাস্তি হবে। বোন বলে কোনোভাবে স্পেয়ার করবো না কিন্তু। ও বাপি, বাপি আমি তো কিছুই করিনি বলো, আমি ইভেন কিছু জানিও না, তাও কেন আমাকে এসব কথা শুনতে হবে বলো তো? যাও, তুমি উপরে যাও, যাও। তুমি নিশ্চিন্তে উপরে যাও, আমি পরে বিষয়টা বুঝে নেব। হ্যাঁ, এবার আমিও তককে তককে থাকবো। একবার মুহূর্তে পাওয়া যায়, তারপর আমিও দেখছি কি করা যায়। আমি ওকে ছেড়ে দেবো না, সেটুকু আমি তোমার কথা দিতে পারি। কি হলো? যাও, যাও উপরে যাও। Natura
Oh